গাইবান্ধার পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন অনলাইনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ে অংশ নিলেন। ফের আলোচনায় তার প্রত্যাবর্তন। পলাশবাড়ি গোয়ালপাড়া গ্রামে মাত্র 2 বছরের সালমান ফার্সি খেলার ছেলে বালতির পানিতে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। সুন্দরগঞ্জে শান্তিরামপুর ইউনিয়নে পশ্চিম পরান গ্রামে 24 বছর বয়সে আবু সাইদ শামীমকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে শোক ও রহস্যজনক। পলাশবাড়ি করথোয়া নদীর ওপরে একটি সেতুও নেই। 3টি সেতুর অভাবে নৌকাই ভরসা সেই 50 গ্রামের মানুষের দৈনন্দিন যাতায়াতে। গাইবান্ধা জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে জমকালো আয়োজন। ডিসি গোল্ড কাপ 2025 মাঠে গড়িয়েছে। তরুণ ফুটবল প্রেমিকেরা উচ্ছ্বসিত। প্রযুক্তির ছোঁয়া রায়বাজারে চালু হয়েছে রোবট ডক্টর নীলা। হাত মেলাচ্ছে রোগীর সঙ্গে, বুঝে দিচ্ছে লক্ষণ, দিচ্ছে প্রাথমিক পরামর্শ। দর্শক, এই ছিল আজকে শিরোনাম। প্রতিদিন সকাল 8টায় আমি হাজির হব গাইবান্ধার প্রত্যেকটি কোনায় ঘটে যাওয়া ঘটনা নিয়ে, সত্য, নির্ভরযোগ্য ও স্থানীয় মানুষের কণ্ঠে। সাথে থাকুন, আপনার এলাকার প্রতিদিনের খবর জানুন আর গাইবান্ধাকে ভালোবাসুন। ধন্যবাদ।